আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ, কায়েম করেছে কি? নামাজ। আর ও যাকাত আদায় করেছে, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে নাই, এই সমস্ত বান্দারাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বান্দারাই দুনিয়ার ভিতরে মসজিদ আবাদ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরাতুল তাওবার 18 নম্বর আয়াত থেকে বুঝতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহর মসজিদ আবাদ করবে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, সেই সমস্ত মানুষগুলোই তো মসজিদ আবাদ করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর মসজিদ কেমনে আবাদ করব, মসজিদে এসে কেমনে কি করব, এইটা তো আমাদের বুঝে এসে না। আমি জানি না কোনোদিন শুনছেন কিনা। যদি আজকে এই কথাগুলো শোনা আপনার সর্বপ্রথম হয়, হাতে ধরে পায়ে ধরে বলে যাব, কথাগুলো আল্লাহর রাস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য। এই কথাগুলোর উপরে মহান রব জানি আমাদের সবাইকে অটল থাকার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, বান্দারা যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে ভালোবেসেছে, যারা আমি রাসূল আমার দোস্তকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা সর্বদাই আল মসজিদুল মানে মসজিদ, এই মসজিদটা ওই সমস্ত মানুষেরাই আবাদ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানায়া দেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া বুগদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম পৃথিবীর ভিতরে কোন জিনিসটা প্রিয় স্থান? বলেন তো, তামাম পৃথিবীতে কোন জিনিসটা ভালো জায়গা, কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? বলেন, যে মসজিদ। যে মসজিদে আমি আপনি বসে আছি, যে মসজিদে আমরা এসে ইবাদত করি। দেখেন আল্লাহ রাসূলকে সাহাবে কেরামরা এইরকম করে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি জানতে পারলাম না কোন জিনিসটা পৃথিবীর ভিতরে প্রিয়, কেননা আল্লাহ তাআলার তরফ থেকে এখনো আমাকে জানানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জানাইবেন, তখন আমি তোমাদেরকে বলে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন। এমনই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তার ভিতরে পড়ে গেছেন? চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার সামনে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, এই কথাগুলো যা আমার হাবিবকে বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই হাদিস খানা পাঠ করলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। বলেন না মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী যত জায়গা আছে
তার মধ্যে হতো তার ভিতরে থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা কোনটা বলেন? এই যে মসজিদ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো জায়গা তোমরা পাইবা, সেই জায়গাটার নামই হচ্ছে আল মাসজিদুল, মানে মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের সঙ্গে যাদের ভালোবাসা আছে, এই মসজিদের সঙ্গে যাদের মহব্বত আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করলো। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন তো? এই মসজিদকে যারা ভালোবাসবে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেন, এই মসজিদের ভিতরে যারা আসলো তারা আমার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মসজিদের ভিতরে আসলো তারা আমার মেহমান। বলেন তো বন্ধু, আপনার বাড়িতে যদি কোনো মেহমান